আসসালামু আলাইকুম। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি স্যার, ক্লিয়ার। ওকে। আপনাদেরকে মূলত ফাইবারের লাস্ট পার্ট যেটা সেটা দেখাবো আপনাদের। আচ্ছা, ফাইবারের গিগ তৈরি করেছেন এরকম কেউ আছেন? নতুন করে তৈরি করেছেন এরকম কেউ থাকলে একটু চ্যাট বক্সে লিখবো। ফাইবারের গিগ যদি আমরা কেউ তৈরি করে থাকি একটু চ্যাট বক্সে লিঙ্কটা দিব। আমরা আজকেই ফাইবারের গিগ গুলো চেক করবো, এরপরের ক্লাসগুলো থেকে আমরা আর ফাইবারের গিগ চেক করবো না। ঠিক আছে? আর যে রুবেল খান, ফাইবারের গিগের লিঙ্কটা পাঠান। যারা গিগ তৈরি করেছেন তারা লিঙ্কটা পাঠান। আমি তানজি নামে একজনের গিগ পেয়েছি, চলুন আমরা একটু ওপেন করি। এই গিগের ইমেজ পরিবর্তন করতে বলেছিলাম এর আগেও, কোনো আপডেট আসে না ইমেজের মধ্যে, এগুলো দেখতে হবে। ইমেজ এভাবে দিলে হবে না, ইমেজ গুলো আর একটু সুন্দর করতে হবে। ইমেজের স্যাম্পল দেখতে বলেছিলাম, এখানে আপনি দেখতে পারেন। এরকম যে টপিকের উপর দিবেন সেই টপিক লিখে সার্চ করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে দেখতে পাবেন, এখানে আপনার অনেক ধরনের ইমেজ পাবেন। এখানে ফাইবার লিখলে ফাইবারের গিগের ইমেজ আসবে। এই যে ফাইবারের গিগের ইমেজ আছে, এখানে শত শত গিগের ইমেজ আছে। যেটা আপনার পছন্দ হয় সেই ইমেজটা আপনি ইউজ করতে পারেন। তবে এখানে এই যে এগুলো দেখেন, প্রফেশনাল ইমেজ দেখতে অনেক গর্জিয়াস লাগে, যেগুলো এগুলো দেখে আপনার যেটা ভালো লাগে এই টাইপের সেগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে এটা অনেক সুন্দর, এরকম আপনার অনেক গিগ আছে যেগুলো দেখতে ভালো, এই যে এটা অনেক ভালো লাগছে দেখতে। এই জিনিসগুলো আপনারা ইউজ করবেন, তাহলে আপনাদের গিগের ইমেজটা অনেক সুন্দর আসবে। আচ্ছা, ক্যাটাগরিতে প্রো হবে না, প্রো গুলো আলাদা ভার্সন, আপনি যখন লেভেল আপডেট হবেন তখন প্রো ইউজ করবেন। এর নিচে তিনটা হবে ক্যাটাগরি: ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা, এইখানে টাইটেলটা ঠিক আছে, বাট সবসময় চেষ্টা করবেন টাইটেল 60 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য, 60 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য। কেননা স্মল আপনার স্মল টাইটেল ইউজ করলে সেটাতে বায়াররা বেশি অ্যাট্রাক্ট হয়, এটা ফাইবারও সাজেস্ট করে। এটা এখানে আপনি দেখতে পাবেন, হ্যাঁ? এই যেগুলো ডটের পর স্পেস থাকবে অবশ্যই, হ্যাঁ, প্রত্যেকটা ডটের পর স্পেস দিবেন। আচ্ছা, যখন আপনার সার্ভিস গুলা শেষ হয়ে যাবে, সার্ভিসের পরে একটা স্পেস থাকবে, এরপরে এগুলো আবার আলাদা করে এরকম বোল্ড হবে, আন্ডারস্কোর দিতে পারেন। এটাকে মাস্ট বি বোল্ড করে দিবেন। হুম, এভাবে প্যাকেজ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনারা অন্যদের থেকে নিতে পারেন, এই ইয়েগুলা এফএকিউ যেটা। এখানে শুধু ফেসবুক দিলে হবে না, ফেসবুক মার্কেটিং দিতে হবে, পিন্টারেস্ট মার্কেটিং এরকম দিতে হবে, শুধু ফেসবুক দেওয়া যাবে না। ঠিক আছে? এটা অনেক মোটামুটি ভালো আসছে, শুধু গিগ ইমেজ পরিবর্তন করতে হবে। এইখান থেকে আপনার রিলেটেড ট্যাগের ভিতরে পরিবর্তন করতে হবে। এই কয়েকটা কাজ আপনাকে করতে হবে। আচ্ছা, এরপরে আমরা পেয়েছি হচ্ছে
তাহমিনা আক্তার রাখি, এরপরেরটা পেয়েছি হচ্ছে নূর, এরপরে আমরা পেয়েছি হচ্ছে রুবেল নামে কারো একটা মনে হয় পেলাম, নাকি কার, না এই কয়েকটাই পেয়েছি, যে কয়েকটা নাম মেনশন করলাম। এরপর হচ্ছে আমরা রাখিরটা পেয়েছি, আমরা রাখিরটা ওপেন করছি। রাখি, আপনার এটাতে পারমিশন দেয়া নেই, আপনি অবশ্যই একটু পারমিশনটা শেয়ার দেন, না হলে এটা আমি দেখতে পাবো না। এরপর আমরা নূরেরটা ওপেন করছি, এটা ওপেন হবে কারণ এটা ওপেন হয়েছে অলরেডি। রাকিবুল হাসানেরটা পেয়েছি আমরা, রুবেল একটা পাইনি, রুবেল আবার লিঙ্কটা দেন। এত বড় দেয়া যাবে না, টাইটেল টাইটেল ছোট করতে হবে। সবসময় 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেল লিখতে হবে, সবসময় চেষ্টা করবেন এতটুকু যেন টাইটেল হয়। আই উইল বি ইয়োর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ইনোভেটিভ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। আপনি এটা দেন, আই উইল বি ইয়োর ইনোভেটিভ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার নেই, এটা বাদ দিয়ে দেন। এটা বাদ দিয়ে আপনি এই টাইটেলটাকে ফাইনাল করে ফেলেন। আচ্ছা, ইমেজটা আমার কাছে তেমন ভালো লাগছে না কেন জানো, এটা দেখবেন এই ডিজাইনের উপরেই টেক্সট গুলাকে একটু সুন্দর করে ওরিয়েন্টেশন করবেন, এই যে এরকম ওরিয়েন্টেশন গুলো করেন, লেফট এই পয়েন্ট গুলো ইউজ করেন, টেক্সট গুলো এভাবে ইউজ করেন, হ্যাঁ, তাহলে দেখবেন এইটা আরো অনেক বেশি গর্জিয়াস হবে। ইমেজ বেশি ভালো মানে পছন্দ হয়নি আমার। দিতে পারেন এভাবে। আচ্ছা, এইখানে আপনারা একটু ব্রডলিও লিখতে পারেন যেটা এভাবে লিখেছেন, অথবা শর্ট ফর্মেও লিখতে পারেন। যেমন এখানে কি দিয়েছেন, সোশ্যাল মিডিয়া সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন, আপনি সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন এভাবে দিতে পারেন। তো যার যেভাবে খুশি সেভাবে দিবেন, তবে কারোটা ডিরেক্টলি কপি করা যাবে না, আপনি মডিফাই করে লিখবেন। দিতে পারেন, খুবই ভালো, চমৎকার হয়েছে এগুলা। এখানে আর কিছুই লিখতে হবে না, এত কিছু লেখার দরকার নেই। এখানে আপনি তো প্লিজ মেসেজ মি বিফোর প্লেস অর্ডার এতটুকু লিখবেন, আর কিছু লেখার দরকার নেই। এভাবে লিখতে পারেন, ভিতরে কোনো সমস্যা নেই। 14 দিন, 30 দিন। ওকে, অ্যামাউন্ট কই, অ্যামাউন্ট বসাইতে হবে। 7 দিনে কত ডলার নিবেন, 14 দিনে কত ডলার নিবেন, 30 দিনে কত ডলার নিবেন। এখানে বলছেন একটা প্ল্যাটফর্মে কাজ করবেন, এখানে 2টা সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, এটা 3 সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন। এই জিনিসগুলো আপনারা অ্যামাউন্ট গুলো ওভাবে পরিবর্তিত হবে। আচ্ছা, অ্যামাউন্ট দিয়েছেন উপরে $60, 7 দিন। 7 দিনে $60 হলে একটু বেশি হয়ে যায় মনে হয়, আপনি এটা খেয়াল করবেন। এটা ঠিক আছে, কারণ এখানে আপনি 2টা প্ল্যাটফর্মে কাজ করবেন। এটাও ঠিক আছে, এটা একটু মনে হয় একটু দেখবেন আর কি, অ্যামাউন্ট এটা বেসিক যেটা সেটা। আচ্ছা, প্যাক ইয়া নাই আপনার, এখানে ট্যাগ গুলা দেয়া নাই, তাছাড়া বাকি মোটামুটি যা যা পরিবর্তন দরকার সেগুলো বলে দিয়েছি, শুধু ট্যাগ গুলা নাই। নূরের ট্যাগ গুলা পরিবর্তন করবেন। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা, ইয়ারটা কি দিয়েছে কিনা, স্ক্রিন শেয়ার পারমিশন। তহমিনা আক্তার রাখি, আপনারটার পারমিশন নেই, পারমিশন দিন, তারপরে আমরা দেখতে পারবো। অবশ্যই পারমিশন অন করে দিবেন। এরপরটা হচ্ছে রাকিবুল হাসান, রাকিবুল হাসানের পারমিশন নাই, পারমিশন ছাড়া কেন দেন বুঝলাম না তো, আমি তো ক্লাসে দেখিয়ে দিয়েছি কিভাবে শেয়ার দিতে হয়। মাহি, আচ্ছা আমরা মাহিরটা একটু দেখছি। এই যে এটা সুন্দর হয়েছে, এটা এক্সটেনশন করতে বলেছিলাম, এটার সাইজটা এবার ঠিক আছে। ফাইবারের কালারটা ব্ল্যাক কালার করে দিবেন, এগুলো তো দেখেছিলাম এটা। হুম, এগুলো দিতে পারেন এভাবে, সমস্যা নেই। 25, 60, 120, ওকে। কিন্তু এখানে একটা ভুল করছেন, এখানে ওয়ান ডট সোশ্যাল মিডিয়া না, এখানে কিন্তু এটার মানে বোঝায় যে 2টা অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করবেন, 3টা অ্যাকাউন্ট ম্যানেজ করবেন। 3টা অ্যাকাউন্ট ম্যানেজ করলে এটা 3 ডবল হয়ে যাবে, মানে $360
এর কাছাকাছি বা $300 কাছাকাছি হবে, এরকম কিন্তু হবে না। এখানে আপনারা এটা বুঝতে হবে, আপনাকে অন মানে হচ্ছে এরকম না যে আপনি একটা নাম্বার লিখতেছেন, এটার নাম মানে হচ্ছে একটা অ্যাকাউন্ট ম্যানেজ করছেন। এখানে প্রত্যেকটাতেই অন হবে, আর না হলে অ্যামাউন্ট বেড়ে যাবে যে কোনো একটা। দুই মানে হচ্ছে দুইটা অ্যাকাউন্টে আপনাকে কাজ করতে হবে, তিন মানে হচ্ছে তিনটা অ্যাকাউন্টে কাজ করতে হবে। এখানে ট্যাগ এতগুলো দেওয়ার দরকার নাই, তবে অনেক ইম্পর্টেন্ট ট্যাগ নিয়ে আসছেন, এই জন্য থ্যাংক ইউ। এই ট্যাগটা দিবেন। এখানে আপনি এই সোশ্যাল মিডিয়া পোস্ট দিবেন, সোশ্যাল মিডিয়া দিবেন, ফেসবুক মার্কেটিং দিবেন, ইনস্টাগ্রাম মার্কেটিং দিবেন। এই কয়েকটা দিয়ে আপনি আপনার ট্যাগ কমপ্লিট করবেন। এটা ভালো আসছে অনেক, মাহিরটা। আপনার লিঙ্কটা দেন, রুবেল, এমডি রুবেল, আপনার লিঙ্ক আমি পাচ্ছি না এখানে। আপনার কোনো লিঙ্ক নাই, লিঙ্ক শেয়ার দেন। আর আপনারা গিগের ইয়েগুলো শেয়ার দেন। এই যে তহমিনা আক্তার রাখি, তারপরে হচ্ছে রাকিবুল হাসান, এরা গিগের পারমিশন দেন। পারমিশন না দেওয়া পর্যন্ত আমি এটা দেখতে পারবো না। রাকিবুল হাসানেরটা কোনো পারমিশন স্টিল নাও আমি পাইনি। রাকিবুল হাসান হ্যান্ড রাইজ করেন। পারমিশন দেন, আপনি পারমিশন দেন না কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো ওই যে মোবাইল দিয়ে করছিলাম তো স্যার, ওই যে অ্যাপস দিয়ে, কিন্তু স্যার এখানে তো পারমিশন দেওয়ার কোনো ইয়ে দেখতেছি না স্যার। অবশ্যই আছে, এই রাকিবুলেরটা এখনো পারমিশন হয়নি। মোবাইলের অ্যাপস দিয়েও করা যাবে, পারমিশন কেন দিতে পারবেন না? অবশ্যই পারমিশন দিতে পারবেন। ওখানে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ার আচ্ছা কি? স্যার আমি দেখতেছি একটু। হ্যাঁ, একটু স্যার একটু দেখে আমাকে দেন। দেখতেছি। ওকে, আচ্ছা। তাহলে রুবেল, রাকিবুল, আর হচ্ছে আর একজন কে যেন, আর একজন হচ্ছে তহমিনা, এরা একটু পারমিশন দিবেন। পারমিশন দিলে আমরা আপনাদেরকে সেটা দেখিয়ে দিতে পারবো, আদারওয়াইজ সেটা দেখিয়ে দিতে পারবো না। Okay? এই শ্রাবন্তী হ্যান্ড রাইজ করেছেন, শ্রাবন্তী কিছু বলবেন? শ্রাবন্তী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ওই যে 60% আসছে, তো তাই আমি পরে কিছু করতে পারি না গিগের। আচ্ছা, আমি আপনারটা দেখিয়ে আমি দিচ্ছি। আপনাদের দিছিলাম আপনি কি পিসিতে না মোবাইলে? স্যার, ল্যাপটপে। আপনি একটু ল্যাপটপে যান, যাওয়ার পরে ওখানে সকল ব্রাউজার কেটে দিয়ে আপনি আপনার ফাইবারে ঢুকেন। আমি একটু পরে আপনার স্ক্রিন শেয়ারটা নিব। আচ্ছা স্যার। রুবেল বলেন, রুবেল খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, মোবাইলে শেয়ারিংটা দিতে পারছিলাম না, যদি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে যদি বলে দিতেন। আপনার ইউজার নেমটা এখানে চ্যাট বক্সে লিখেন। আপনার ফাইবারের ইউজার নেমটা টেক্সটে দেন এখানে। ফাইবারের ইউজার নেমটা না? জি। ওকে, আমি রাকিবুলেরটা আরেকবার চেক করছি। এই যে রাকিবুলেরটা শেয়ার হয়েছে এখন। দেখেন, যারা ল্যাপটপে আছে তারা জাস্ট এই পাশে একটা শেয়ার বাটন আছে, এখানে ক্লিক করে শেয়ার করে দিবেন। এই যে শেয়ার, এখানে ক্লিক করে শেয়ার করবেন। এইখান থেকে দেখবেন এখানে অনেকগুলো অপশন থাকে, নিচের দিকে এখানে একটা রেস্ট্রিকশন অপশন থাকে, সেখানে আপনি জাস্ট এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে সেভ দিবেন। সেভ দিলে লিঙ্ক এনিওয়ান উইথ দ্য লিঙ্ক হয়ে যাবে, তখন আপনি যে কপি লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক কপি হবে, এটা পাঠাইলে আমি দেখতে পারবো। আচ্ছা, ইমেজটা এই যে ইয়ারটা ভালো আসে নাই, রাকিবুল সাহেবেরটা। এটা কি সার্ভিটর মানে কি? এটা আসলে আমি জানি না এটার মিনিংটা কি, তবে যদি ভালো মিনিং হয়, রাকিবুল হ্যান্ড রাইজ করেন তো, রাকিবুল হ্যান্ড রাইজ করেন। সার্ভিটর মানে কি রাকিবুল? স্যার এটার মানে হচ্ছে পরিচালক। আচ্ছা আচ্ছা,
দিতে পারেন, ইউনিক কিওয়ার্ড গুলো এখানে অ্যাড করে ফেলতে পারেন। স্যার আমার আরেকটা কথা ছিল স্যার। বলেন। স্যার আমার তো ওই যে গুগলে কানেক্ট করছি স্যার, কিন্তু এখন তো ওই যে ফোন নাম্বার দিয়ে স্যার ভেরিফাইড করতে পারি নাই। ওইটা স্যার ওই যে ভেরিফাইড যে SMS বা কলে দিলে স্যার যে ভেরিফিকেশন কোড আসে, কিন্তু স্যার দিলে হয় না। এটা তো হতেই পারে না, অবশ্যই দিলে হবে। আপনি মোবাইল থেকে ট্রাই করলে আপনার ওই সেন্ড বা নেক্সটে নাও যাইতে পারে। এটার জন্য দুইটা কিবোর্ড ইউজ করতে পারেন, একটা হচ্ছে হ্যাকার কিবোর্ড আর একটা হচ্ছে রেডমি। যে কোনো একটা ইউজ করলেই হবে, অবশ্যই নিবে, না নেওয়ার কোনো কারণ নাই। ও আচ্ছা স্যার, তাহলে আমি আরেকবার চেষ্টা করি। ঠিক আছে। আর স্যার, গিগ আপলোড করার আগে এটা কি করতে হবে স্যার? গিগ আপলোড করার আগে কি ভেরিফাইড করতে হবে? হ্যাঁ, তারপরে গিগ আপলোড করতে পারবেন, তার আগে পারবেন না। স্যার আমারটা তো বললেন না স্যার, আমি কি শুধু ইমেজটা চেঞ্জ করবো নাকি? আচ্ছা, আপনারটা তো দেখতেছিলাম। এখানে ইমেজটা আপডেট করতে হবে, এটাই দিতে পারেন, তবে এই ইমেজ দেওয়ার দরকার নেই, আপনার একটু প্রফেশনাল ইমেজ দেন, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর করে সাজিয়ে দেন। আচ্ছা স্যার, এমনি ডিজাইনটা কেমন হয়েছে স্যার? মোটামুটি। এগুলো কিন্তু অর্গানাইজড হয়নি, মানে গোছানো না, কেমন যেন অগোছালো মনে হচ্ছে, থ্যাপড়া 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 এরকম। আচ্ছা স্যার। স্যার গিগ ইমেজের পারফেক্ট সাইজটা একটু বলে দিন তো স্যার। 1280 769। আচ্ছা, এইখানে আপনার আরো কিছু পয়েন্ট অ্যাড করতে হবে। আপনি একটু পয়েন্ট গুলো রিসার্চ করবেন, দেখবেন আগে যাদের গিগুলো দেখলাম তাদের গুলো অনেক সুন্দর সুন্দর পয়েন্ট ছিল, সেখান থেকে চাইলে নিতে পারেন। হম, এটা ঠিক, ঠিক আছে। আগে যারা প্যাকেজ তৈরি করেছেন সেটা করতে পারেন। শুধু মার্কেটিং কিওয়ার্ড এখানে দেওয়ার দরকার নেই। আপনি এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট, এখানে আপনি শুধু সোশ্যাল মিডিয়া দিতে পারেন। ইনস্টাগ্রাম এঙ্গেজমেন্ট এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার ইমেজটা বেশি ইফেক্ট ফেলছে আর কি, ইমেজটা বেশি ভালো হয় না। আচ্ছা স্যার। ওকে। আচ্ছা, এটা কি রুবেলের ইয়া নাকি? এটা কি রুবেল সাহেবের প্রোফাইল? জি না স্যার, এটা আমার প্রোফাইল না। আমার নামের শেষে স্যার আবার আন্ডারস্কোর দেওয়া আছে। আচ্ছা, এটা আপনার? হ্যাঁ স্যার, এটা আমার। কিন্তু এখানে তো কোনো গিগ নাই। স্যার গিগটা তো ড্রাফট করা ছিল। ড্রাফট করা গিগ তো এইভাবে দেখা যাবে না, আপনাকে গুগল শিটে দিয়ে এখানে পাঠাইতে হবে। আমার তো স্যার মোবাইল দিয়ে করা, তো স্যার অফিস অ্যাপস দিয়ে করা। অফিস অ্যাপস দিয়ে করা মানে? আমি তো অফিস বলেছিলাম। এখন কি স্যার জুমের চ্যাট বক্সে দেওয়া যাবে না? ওখান থেকে কপি করে দিতে পারেন জুমের চ্যাট বক্সে, ফুলটা কপি করে পাঠানো এখানে। আচ্ছা, এইখানে এই মানে যে স্যার ফুলটা কপি করে? এরকম অফিস অ্যাপসে করলে, এরকম অফিস অ্যাপস থেকে এরকম কপি করে আপনি জুমের চ্যাট বক্সে দিয়ে দিন। পিকচারটা আলাদা দিবেন, কারণ পিকচার তো আর কপি করে আসবে না। ও আচ্ছা স্যার, তার মানে শুধু লেখাটা স্যার কপি করে পেস্ট করে দিব না? হ্যাঁ, আর পিকচার গুলো আলাদাভাবে পাঠাইতে পারবেন জুমের চ্যাট বক্স, পারমিশন দেওয়া আছে। আচ্ছা, এখানে আপনার এরকম কেন যে মাঝে মাঝে বড় হাতের হয়ে গেছে সব, আবার মাঝে মাঝে নাই? এই যে এইগুলোর মাঝখানে মাঝখানে এটা কি দিয়েছেন? অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট ডক্টর, এটা কি? এটা হয়তো স্যার ভুল করে চলে আসছে। এটা এক্সট্রা। অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট মানে? হুম, search, ওটুকু দিতে পারেন।
আপনি একটু মডিফাই করেছেন, ঠিক আছে, এভাবে দিলেই হবে। এখানে স্কিল গুলো আপনি আরো অনেক বেশি অ্যাড করতে হবে, মানে যত স্কিল শিখেছেন সবগুলো দিবেন। আমার ইমেজটা খারাপ হয়েছে। আপনার ওইটা টেক্সট গুলো পাঠান। আর একজন কে ছিল যেন, স্যার আমি আপনারটা কই? স্ক্রিন শেয়ার দিতেছি। আপনি না, রাখি। স্ক্রিন শেয়ার দিতে বলিনি আপনাকে, গুগল আচ্ছা ডক ঠিক করে আপনি দিবেন, রাখি। এরপরে শ্রাবন্তীর প্রবলেমটা আমি একটু পরে দেখছি। আচ্ছা স্যার। রাখিটা হয়ে গেছে, উনি শেয়ার দিতে পেরেছে আলহামদুলিল্লাহ। আমরা তাহলে ওনারটা একটু চেক করি। এই যে এটা হচ্ছে ওনার গিগ। রাখি কি শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করেন। ওকে, রুবেলের মেসেজ। ওয়ালাইকুম আসসালাম। অবশেষে আপনি পেরেছেন, কিন্তু ইমেজ ডিজাইন চেঞ্জ করতে হবে। আচ্ছা স্যার। এখানে ডট দেওয়া যাবে না, হ্যাঁ, কারণ এইখান থেকে আপনি নিয়ে তো ফাইবারে বসাবেন, যদি ডট দেন তখন সেখানে অ্যাপ্রুভ করবে না। ও আচ্ছা স্যার। এখানে আই যখন যেখানে লিখবেন অবশ্যই আইটা ক্যাপিটাল হয় এরকম। আচ্ছা স্যার। ডটের পর স্পেস দিবেন, এই যে এটার মতন আই দিবেন সব জায়গায়, যেখানে আই দিবেন সব জায়গায় আইটা ক্যাপিটাল হয়। অবশ্যই কমা বা ডট এগুলোর পর স্পেস হয়, সেটা মাথায় রাখবেন, এগুলো কিন্তু আপনার এখানে প্রবলেম আছে। গুড স্কিল অ্যান্ড হার্ড ওয়ার্কিং ইন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আই বিলিভ দ্যাট। এই যেখানে আইটা ক্যাপিটাল হবে, ইটস এখানে অ্যাপোস্ট্রোফ হবে। আপনার সার্ভিস গুলো তো নাই, এখানে শুধু প্ল্যাটফর্মের নাম দিয়েছেন, এটা দিলে হবে না। সার্ভিস গুলো পয়েন্ট আকারে লিখতে হবে। এখানে আপনার ডেসক্রিপশনে প্রবলেম আছে। আচ্ছা স্যার। এগুলো তো কারোর থেকে নিয়েছেন, এটাতে সমস্যা নেই, যা দিবেন তাতেও প্রবলেম নেই। ট্যাগ, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার, আচ্ছা এগুলো দিলেও হবে। আপনার এখানে তাহলে পরিবর্তন করতে হবে, ডেসক্রিপশনের মধ্যে আপনার সার্ভিস গুলো একটাও আসে নাই, সেটা দিতে হবে। এখানে ইমেজ স্যার। আর টাইটেল যদি পারেন অবশ্যই ছোট করবেন, আর এখানে ওয়েল না উইল হবে, আচ্ছা স্যার। বানানগুলো একটু চেক করবেন, হ্যাঁ। আচ্ছা, আমি রুবেল সাহেবেরটা দেখছি। কমিটেড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওকে ফাইন। এত ডেসক্রিপটিভ টেক্সট লেখার দরকার নাই রুবেল সাহেব, একটা ছোট প্যারা দিবেন, 2 লাইনের একটা প্যারা। এরপরে এই পয়েন্ট গুলোতে চলে যাবেন, এই যে হোয়াট এক্স্যাক্টলি উইল আই প্রোভাইড, এরকম টাইপের যে বিষয়টা যেখানে দিয়েছেন এইটাতে চলে যাবেন, এতগুলো লেখার দরকার নেই। স্যার ফাইবারে স্যার শর্ট করেই দিছি, এটা স্যার আমি জাস্ট সাজায় আমার মোবাইলে রেখে দিছি আর কি। ভালো করছেন, কিন্তু ফাইবারে শর্ট করে দিতে হবে, এটা মাথায় রাখবেন। ফাইবারে ক্লায়েন্ট এত দেখার সময় নেই, শুধু সার্ভিস গুলোর দিকে ফোকাস করে। ফাইবারে 1200 ক্যারেক্টারের একটা পেজ আমি সুন্দর করে সেট আপ করে দিয়ে দিছি। এর মধ্যে দিলেই হবে, অসুবিধা নেই। আপনার লেখা ভালো আছে, অনেক সুন্দর আছে, শুধু একটু গুছায় দিয়েন, সবগুলা দিয়েন না, এতগুলা দিলে ক্লায়েন্টটা পড়বে না। স্যার মাঝখান থেকে অনেকগুলা কাটছাট করে দিয়ে দিছি, শর্ট করে 1200-র ভিতরে, তারপরে ওইটা সেট আপ করে দিয়ে দিছি আর কি। ঠিক আছে, অ্যামাউন্টও ঠিক আছে, আপনার সবই ঠিক আছে, আপনার ইমেজটাও ভালো আছে, এভাবে দিলে হবে। কিন্তু ইমেজের একটু প্রবলেম আছে, ইমেজের কালার কম্বিনেশন ঠিক হয়নি, টেক্সট যেগুলো দিয়েছেন। এমনি যে ইমেজের ফরমেশন দিয়েছেন মাশাআল্লাহ সুন্দর, শুধু ইমেজে যে আই উইল ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা যে দিয়েছেন, এটাকে সুন্দর করে ফরম্যাটিং করে দেন। নিচের সাজানো গুলো সুন্দর আছে, শুধু উপরে গুলো সুন্দর করে দিবেন, ঠিক আছে। ওকে স্যার। ওকে, শ্রাবন্তী আপনি কি আপনার ফাইবার অ্যাকাউন্টে গিয়েছেন?
জি স্যার, আমার প্রাইভেট অ্যাকাউন্ট এখানে ইয়ে আছে, শুধু স্ক্রিনশট দিলে দেখাতে পারবো। তো দিতে স্ক্রিনটা শেয়ার দেন। দেখতেছি স্যার, আসছে। আমি আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাপ্রুভ করেন। এখন তো হবে। স্যার আমি যখন করছিলাম তখন 60% আসছিল, আমি আর পর আপনাকে দিয়ে একটা ছবি তুলে দিছিলাম না বুঝতে পারছি, এখন আপনি দিতে পারবেন। স্যার। এখন এখানে এখানে এগুলো কি করবো? আপনি গিগ রিসার্চ করলে সেই গিগের ডিটেলস এখানে বসাবেন। স্যার ছবিটা কি স্যার, আরেকটা কথা ছিল, আপনি বলছিলেন না যে জিমেল তার নাম দিয়ে করবো, তার নামে জিমেল দিতে হবে। মানে আমার ভাইয়ার তো আইডি কার্ড দিয়ে সবকিছু করছি, জিমেল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট এগুলো আমার দিছি, এটাতে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। এইখানে শুধু এই নাম, এইটা তার থাকতে হবে, তার ভিতরে যে নাম এটা তার থাকতে হবে। পিকচারটা তার থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। এতটুকুই এর ইনফরমেশন লাগবে, আর ব্যাংক অ্যাকাউন্টে এটা লাগবে। স্যার পিকচার কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, সুন্দর আছে। এরকম আচ্ছা পিকচার ইউজ করবেন সবাই, প্রফেশনাল দেখতে আর কি। আচ্ছা, আমি আপনারটা দিয়েই আমরা আমাদের বাকি ডিটেলস গুলো দেখাবো। আচ্ছা স্যার। তো এখানে আমরা একটা গিগ আপলোড করে দেখাচ্ছি, কিভাবে গিগ আপলোড করে। আপনারা আপনাদের যে গিগ আছে সেই গিগটা এখানে ইউজ করবেন। আমি জাস্ট যে কোনো একটা গিগ থেকে ইনফরমেশন নিয়ে এটা পূরণ করব, আপনারা আপনাদেরটা দেবেন। এই রাকিবুল কি কি বলতে চান একটু টেক্সটে বলেন। হ্যাঁ রাকিব সাহেব, আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি, আপনি টেক্সটে বলেন। ওকে, তাহলে আমরা শুরু করছি। আমরা যে কোনো একজন সেলারের থেকে ইনফরমেশন নিয়ে আমরা আমাদের এই কাজটা কমপ্লিট করব। তো আমরা একটা সেলারের প্রোফাইল আপাতত একটু ওপেন করি, কিভাবে গিগ আপলোড করতে হয় একটু জাস্ট শর্ট ফর্মে দেখাবো। তারপরে আমরা আমাদের আজকে যে পেমেন্ট মেথড নিয়ে কথাবার্তা বলার কথা সেগুলাতে চলে যাব, বা আরো অন্যান্য কাজ আছে সেগুলাতে চলে যাব। তো দেখেন, আপনারা এখান থেকে গিগ আপলোড করার জন্য এই যে টাইটেল রিসার্চ করেছেন, যে একটু আগে আমরা অনেকের টাইটেল দেখলাম, নূর সাহেবের, তারপরে হচ্ছে রাকিবুলের, তারপরে আরো কয়েকজনের আমরা গিগ দেখলাম। সেই গিগ আপনারা রিসার্চ করে রাখবেন, সেটা থেকে এখানে আপনারা গিগ পাবলিশ করতে পারবেন। কিভাবে গিগ পাবলিশ করবেন সেগুলো অলরেডি আপনারা জানেন। আমার এই অপশনগুলো আনার জন্য আমার এটাকে একটু, আমি আবারও একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যাওয়ার পরে আপনারা আপনাদের সকল ইনফরমেশন আপডেট করার পরে আপনাদেরকে এই অপশনগুলোতে নিয়ে আসবে। এখানে আপনারা যার এনআইডি কার্ড দিয়ে করবেন তার এর নামটা দিবেন, অটোমেটিকলি নিচে এই নাম থেকে শুরু করে নাম হয়ে যাবে। এখানে আপনারা এই ধরনের একটা প্রফেশনাল ইমেজ দিবেন। এখানে আপনাকে টেক্সট লিখতে হবে, যেটা আপনারা অলরেডি দেখেছেন। এত টেক্সটের মাঝখানে স্পেস থাকা যাবে না, টেক্সটের মাঝখানে স্পেস গুলো এরকম হবে, কম হবে আর কি। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন যে এত স্পেস দিলে টেক্সটটা কিন্তু দেখতে ভালো আসবে এরকম না। টেক্সটের মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না, শুধু যদি নতুন কিছু দেন, যেমন এখানে হোয়াট আই এম অফারিং এগুলো দিচ্ছেন, এগুলোর ক্ষেত্রে একটু স্পেস রাখতে পারেন, তবে একটা স্পেসের বেশি না। তাহলে আমরা এখান থেকে আমরা কিভাবে এগুলো আপডেট করব সেটা দেখলাম। এরপরে দেখেন আমরা জাস্ট নিচের দিকে চলে যাচ্ছি। এই যে এখান থেকে এত স্পেস দেওয়া যাবে না, কত স্পেস দিয়েছি, শুধু স্পেস আর স্পেস, বাপরে বাপ। তো দেখেন এখানে আসার পরে আমরা কন্টিনিউ দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে আমরা আমাদের সেক্টরটা সিলেক্ট করব। এখানে অনেক থাকবে, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন, কত থেকে কত সেগুলো দিবেন, কোন কোন বিষয় নিয়ে কাজ করবেন সেগুলো দিবেন। দেওয়ার পরে আমরা জাস্ট কন্টিনিউ দিব।
এরপরে আমরা এখান থেকে এগিন কন্টিনিউ দেবো, এগুলো সিলেক্ট করবেন ফেসবুক অথবা গুগল। এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করবেন। অনেকে বলছেন ফোন নাম্বারটা আসছে না, যাদের আসছে না তারা কিবোর্ডের উপর থেকে নাম্বারটা প্রেস করবেন, যারা ল্যাপটপ ইউজ করবেন। তো আমি আপনাদেরকে কিবোর্ডের কোনটাতে ক্লিক করলে নাম্বারটা আসবে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা নর্মালি যে কিবোর্ড ওপেন করেন, কিবোর্ডে কিন্তু দুই জায়গায় নাম্বার থাকে, একটা থাকে এই ডান পাশে আর একটা থাকে এই উপরে। তো আপনারা এই উপরের নাম্বারগুলো প্রেস করবেন, ডান পাশের নাম্বার প্রেস করলে ওখানে আসবে না, এটা মাথায় রাখবেন। এই প্রবলেমের জন্য অনেকেই হয়তো আপনারা গিগ দিতে পারেন নাই, সেটা একটু সলিউশন করে নেবেন। এরপর আমরা ফিনিশে ক্লিক করলে, ডানে ক্লিক করলে আমাদেরকে গিগ দিতে দিবে বা আমাদেরকে অপশনগুলো দিবে। এখানে আমরা প্রথমে টাইটেল দিব, তো আপনারা যে টাইটেলটা রিসার্চ করে নেবেন সেই টাইটেল এখানে অ্যাড করে দিবেন। যেমন আমরা এখান থেকে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের টাইটেলটা দিবেন। দেখেন ওরা সবসময় সাজেস্ট করে আপনি শর্ট টাইটেল দেন। যখন আমি টাইটেলটাকে বড় করব, আপনারা একটু খেয়াল করেন, ফাইবার আপনাকে এটা নিষেধ করবে। যখন আপনি টাইটেলটা একটু বড় দিচ্ছেন, দেখেন আমি আর একটু বড় দিই, 60 ক্যারেক্টারের বেশি হলে এটা কি বলে দেখেন, শর্টার টাইটেলস অ্যাট্রাক্ট মোর বায়ার্স। তার মানে আপনার টাইটেলটা শর্ট হলেই বরঞ্চ বায়ার বেশি অ্যাট্রাক্ট হবে, এটা মাথায় রাখবেন। কোনো কিছু অনেক বেশি লিখলে যে ভালো হবে এরকম না। ক্যাটাগরি দিতে হবে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, জাস্ট এটাতে ক্লিক করলে উপরে দুইটা সিলেক্ট হয়ে যাবে, অথবা ম্যানুয়ালি সিলেক্ট করা যায়, এরকম ড্রপ ডাউন ক্লিক করে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপর নিচে হলো সার্ভিস টাইপ, এখানে আমরা ক্লিক করে আমরা সার্ভিস টাইপ দিয়ে দিব। আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়েছিলাম, সেই জিনিসগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিব। কোথায়, এরপরে দেখেন আমাদেরকে প্ল্যাটফর্ম গুলো দেখাবে যে আমরা কোন কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবো। এখানে আমরা 3টা প্ল্যাটফর্ম দিতে পারবো। যদি ফেসবুকের জন্য টাইটেল দেন তাহলে শুধু ফেসবুক হবে, যদি সোশ্যাল মিডিয়ার জন্য টাইটেল দেন তাহলে যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি 3টা দিতে পারবেন। এখানে বিভিন্ন ম্যানেজমেন্ট টুলস আছে, আপনি এখান থেকে একটা টুল সিলেক্ট করে দিতেও পারেন, অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। ইন্ডাস্ট্রি, কোন ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, যেমন বিউটি অ্যান্ড কসমেটিক্স, এদের প্রোডাক্ট বেশি সেল করতে আপনি আগ্রহী কিনা, বা এদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে আপনি আগ্রহী কিনা, সেগুলো দিবেন। এগুলো আগ্রহী হলে এই ধরনের পোস্ট যখন আপনার সামনে আসবে তখন আপনাকে ক্লায়েন্টদেরকে সাজেশনে দিবে যে এই ফ্রিল্যান্সার আপনার টপিক নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড, এরকম বিষয়গুলো কাজ করে, সাজেশনের জন্য খুবই ভালো হয় এটা। এখানে আপনারা 5টা সিলেক্ট করুন, আমি 2টা দিয়েছি। এখানে আপনাদেরকে কিওয়ার্ড দিতে হবে, ওই যে একটু আগে আমরা যে কিওয়ার্ড গুলো দেখলাম 5টা কিওয়ার্ড দিতে হয়। সাপোজ আমরা প্রথম কিওয়ার্ড দিলাম সোশ্যাল মিডিয়া, এর পরের কিওয়ার্ড, কিওয়ার্ড দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন তাহলে কিওয়ার্ড হবে। এরপরটা দিচ্ছি হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বা পোস্ট, এটা দেওয়ার পর আপনি কমা দিবেন, কমা দিলেও এরকম ট্যাগ হয়ে যাবে, অথবা কমা দিয়ে না হলে ইন্টার প্রেস করবেন তাহলে ট্যাগ হয়ে যাবে, যেরকম ট্যাগ। ট্যাগ না হলে কিন্তু কাজ করবে না, এটা মাথায় রাখবেন। এরকম 5টা ট্যাগ আপনাদের যেটা থাকবে সেটা দিবেন, 7 কন্টিনিউ দেন। এরপরে আপনারা নেক্সট স্টেপে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের যে অপশনগুলো আছে এই অপশনগুলো ফিল করবেন। তো আমি এটা কিছুই ফিল করছি না, কারণ এগুলো আমরা অলরেডি ফিল করেছি, আপনারা এর আগে দেখেছেন। আচ্ছা আমি এটা একদম পুরোটা করে দেই একটা একটা করে, তাহলে আপনাদের জন্য আরেকবার একটু রিভিউ করা হবে। দেখেন এখানে 3টা প্যাকেজ আছে, অফার প্যাকেজ, এটা যদি অফ করে দেন তাহলে আমাদের শুধু একটা প্যাকেজ থাকবে। তো নর্মালি আমরা 3টা প্যাকেজে অন রাখবো। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এগুলো আপনারা যে প্যাকেজ তৈরি করেছিলেন সেই প্যাকেজের মতো করে এখানে অ্যাড করে দিবেন। এরপর আমরা প্রিমিয়ামটা এখানে অ্যাড করে দিচ্ছি। ডেসক্রিপশনটা, এখানে যে প্যাকেজ ডেসক্রিপশন থাকে নর্মালি আপনি সেই ডেসক্রিপশনটা দিবেন, যেটা আমরা দিয়েছিলাম কি, ওয়ান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ, এরকম টাইপের। এখানে আমরা আমাদের প্যাকেজ দিব, ডেলিভারি একটা টাইম দিতে হয়, কতদিনের মধ্যে ডেলিভারি দিবেন, তাহলে আমাদের এটা ছিল 7 দিন, 14 দিন, 1 মাস, এরকম করে আপনি ডেলিভারি টাইমটা ফিক্সড করবেন। 7, 14, 30। এখানে দেখেন আপনারা কতগুলো অ্যাকাউন্টে কাজ করবেন সেটা দিবেন। এখানে আমরা 111 এটা সিলেক্ট করে দিচ্ছি।
এরপরে আমরা নিচে দিকে যাচ্ছি। এখান থেকে আমরা দেখেন পেজ চ্যানেল ইভ্যালুয়েশন এগুলো অন করে দিব। তো পেজ চ্যানেল ইভ্যালুয়েশন এগুলো আমরা অন করে দিচ্ছি। কন্টেন্ট ক্রিয়েট, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান করতে পারেন। এখানে এই দিনের সাথে এটাকে ম্যাচ করে দিনগুলো সিলেক্ট করবেন। 7 দিন, 14 দিন, 30 দিন। এখানে পোস্ট শিডিউল এগুলো দরকার নাই, রিপোর্ট করে দিবেন, এগুলো অন করে দিবেন। অ্যাকশন প্ল্যানটা অন করে দিবেন। এনগেজমেন্ট উইথ ফলোয়ার এগুলো অন করে দিবেন। এরপরে রিভিশন এটাও দরকার নাই। এরপরে আমরা চলে আসবো প্রাইসে। তাহলে আমাদের যে প্রাইসটা ছিল সেই প্রাইস আমরা এখানে বসিয়ে দিব 35, 60, 120। এক্সট্রা সার্ভিস দরকার নাই, তাই এটা আমরা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমরা 7 কন্টিনিউ দিব। এখানে দেখেন আমাদের ডেসক্রিপশন দিতে হবে। তাহলে আমরা গিগের যে ডেসক্রিপশনটা রিসার্চ করব সেই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে আপাতত দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ডেসক্রিপশনটা অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে এই ডেসক্রিপশনটা অ্যাড করে দিচ্ছি। ডেসক্রিপশনটা কপি করলাম। এখানে আপনারা নর্মালি যেভাবে ডেসক্রিপশন বসাইতে হয় সেভাবে বসিয়ে দিবেন। বসানোর পর আমরা দেখেন এখানে 1200 ক্যারেক্টারের মধ্যে লিখবো, যেটা একটু আগে আমাদের রুবেল সাহেব বলছিলেন 1200 ক্যারেক্টার, এর বেশি লেখা যাবে না। এখানে আপনাদের এফএকিউ যদি থাকে সেটা অ্যাড করবেন। এখানে ক্লিক করবেন, এখানে কোশ্চেন দিবেন, এখানে অ্যান্সার দিবেন। যতগুলো এফএকিউ চান দিতে পারেন। একটা অ্যাড করার পর আরো একটা অ্যাড করতে পারবেন, এভাবে যতগুলো খুশি ততগুলো দিতে পারেন। এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে, এভাবেও এফএকিউ অ্যাড করতে পারেন। যে আপনার কোশ্চেনে হয়তো এটা থাকলো, অ্যান্সারে আপনার এদের অ্যান্সারটা থাকলো, এরকম করে আপনি কোশ্চেন অ্যান্সার গুলো অ্যাড করতে পারবেন। এটাকে বলা হয় এফএকিউ অ্যাড করা। যখন আপনি একটা অ্যাড করলেন, এখানে আবার দেখেন আরেকটা অ্যাড করার সুযোগ থাকবে। এই যে এভাবে আপনার যতগুলো খুশি কোশ্চেন অ্যাড করতে পারেন। দেন 7 কন্টিনিউ। এখন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিতে হবে যে আমাদের কাজ করতে গেলে কি দরকার। নর্মালি আমাদের যা দরকার সেটা আমরা সিলেক্ট করে দিব। আমাদের লগ ইনে ইনফরমেশন দরকার, তো আমরা এখান থেকে লিখে দিব প্লিজ সেন্ড মি লগ ইন ডিটেলস। এটাতে ক্লিক করে আপনি এখানে রিকোয়ারমেন্টটা অন করে দিবেন। এখানে অবশ্যই টেক্সট আকারে দিবেন। দেন অ্যাড। এরপর আমরা 7 কন্টিনিউ দিলাম। এরপরে দেখেন আমাদেরকে গিগের ইমেজ দিতে বলছে। এখান থেকে আপনারা ইমেজ বা ভিডিও দিয়ে দিবেন। তো আমরা এই ইমেজটাকে ডাউনলোড করে আপাতত ইউজ করব, আপনারা ক্যানভার মাধ্যমে একটা তৈরি করে সেটা ইউজ করবেন। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম। এরপর আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এগুলো ডাব্লিউবিপি ফাইল আসবে, এটাকে জেপিজি তে কনভার্ট করে নেবেন। ডাব্লিউবিপি টু জেপিজি।
এটাতে ক্লিক করে আপনারা ইমেজটা কনভার্ট করে নেবেন। তো আপনারা এখান থেকে ইমেজের লিঙ্কটা কপি করেন, এখানে আমরা লিঙ্কটা বসিয়ে দেই, দেন আপলোড। এরপর আপনারা এটাকে কনভার্ট করে নেবেন, মানে এটা আপনাদের দরকার নাই, বাট পরবর্তীতে লাগলে দিবেন। এখানে আমরা সেভ দিয়ে দিচ্ছি। এই যে আমরা ইমেজটা নিলাম, এবার আমরা ইমেজটা এখানে ইউজ করব। তাহলে আপনারা ইমেজ নেবেন, দেখেন ইমেজের অরিজিনাল সাইজ জানতে চেয়েছেন একজন, এই ডান পাশে দেখেন সাইজ দেখাচ্ছে, এই পাশটা ফলো করেন, এই যে 1280x769 পিক্সেল, এটা আপনাকে রিকমেন্ডেড সাইজ হিসেবে আমরা বলে দিচ্ছি, এখানে ফাইবারও আপনাদেরকে এটা রিকমেন্ড করে। এরপর আমরা নেক্সটে চলে যাচ্ছি। এখানে আসার পরে আমরা এবার পাবলিশ করে ফেলবো। অনেকের ইংলিশ টেস্ট চাইবে, তারা ইংলিশ টেস্ট দিবেন, যাদের চাইবে না তারা বন্ধ করে রাখবেন। এটা সেভ দিয়ে আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। তাহলে কিভাবে আমরা একটা গিগের মানে আমরা আপলোড করব সেগুলো আমরা একটু ওভারভিউ করে ফেললাম। এখন আসেন ফাইবারের অনেকগুলো অপশন বাকি ছিল যেগুলো আমরা আজকে দেখব। এই উপরের দিকে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, যেটা আগে ছিল না, এখন চলে আসছে। তো আমরা শুরুর দিকে এখানে চলে আসলাম ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রেসপন্স রেট, অর্ডার রেসপন্স রেট, ডেলিভারি অন টাইম, অর্ডার কমপ্লিশন, এগুলো অনেকগুলো বিষয় পাবেন। তো এইখানে আপনারা রেসপন্স রেট 100%, এগুলো সবকিছু 100% দেখতে পাচ্ছেন। যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন এগুলো আপনার কাজের উপর বেসিস করে কমবে বাড়বে, তবে মিনিমাম 90% থাকতে হবে। কারণ আপনারা জানেন ফাইবারে বিভিন্ন লেভেল আছে, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার, এরকম সেলার আছে। তো আপনারা যদি এখানে ফাইবার সেলার সিস্টেম বা সেলার লিখে সার্চ করেন, সেলার বা ফাইবার লেভেল, সেলার সিস্টেম না লিখে ফাইবার লেভেল লিখলে সহজে আসবে। এটা লিখে যদি সার্চ করেন দেখবেন ফাইবারে যত ধরনের লেভেল আছে সকল লেভেল আপনাকে দেখাবে। এই লেভেলগুলো আপ করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। তো চলুন আমরা দেখি কিভাবে লেভেল আমরা আপ করতে পারি। তো আমরা ফাইবারে আসলাম, লেভেলগুলো একটু চেক করি, কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমরা একটু ফলো করি। আমরা দেখেন একটু স্ক্রল করে নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনি নিউ সেলার পাচ্ছেন। নিউ সেলার হিসেবে আপনি যদি কাজ করেন তাহলে আপনি আপ টু 7 গিগ তৈরি করতে পারবেন। এখানে আপনি এক্সট্রা সার্ভিস দিতে পারেন, 14 দিন পরে ডলার উইথড্র করতে পারবেন। যদি লেভেল 1 অ্যাচিভ করতে চান তাহলে আপনাকে মিনিমাম 60 দিন অ্যাক্টিভ থাকতে হবে, 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, $400 উইথড্র করতে হবে, এবং এগুলো দেখেন 90% থাকতে হবে। এরপরে যদি আপনি লেভেল 1 অ্যাচিভ করেন তাহলে আপনি 10টা গিগ দিতে পারবেন। লেভেল 2 যদি অ্যাচিভ করেন, দেখেন লেভেল 2 যদি অ্যাচিভ করেন সেক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে। আপনাকে 120 দিন অ্যাক্টিভ থাকতে হবে, 50টা অর্ডার কমপ্লিট করতে হবে, $2000 প্লাস আর্নিং থাকতে হবে, এবং বাকি ডিটেলস গুলো আগের মতোই। এখানে আপনি 20টা গিগ দিতে পারবেন, যদি টপ রেটেড সেলার হন 30টা দিতে পারবেন। এটার জন্য 180 দিন অ্যাক্টিভ থাকতে হবে, 100টা অর্ডার কমপ্লিট করতে হবে, বাকিগুলো সব সেম। এখানে শুধু ডলার অ্যামাউন্টটা 20,000 আর্নিং করতে হবে। এই জিনিস হচ্ছে আমাদের ফাইবারের লেভেল সিস্টেম। তো এইখান থেকে এই জন্য এগুলো আপনাকে অ্যাক্টিভলি থাকতে হবে। মাই বিজনেস এর মধ্যে যদি ক্লিক করেন এখানে অনেকগুলো বিষয় পাবেন। ফার্স্টে যেটা পাবেন সেটা হচ্ছে অর্ডার। অর্ডারে যদি চলে আসেন এখানে আপনাকে আপনার অর্ডারের ডিটেলস গুলো দেখাবে যে কোন কোন অর্ডার আছে। নর্মালি অর্ডারের স্টেপ হলো এতগুলো। প্রথমে আপনি যখন কোনো অর্ডার পাবেন বা কাজ পাবেন সেই কাজগুলো আপনি এই দুইটার মধ্যে দেখতে পাবেন। কাজের একটা নির্দিষ্ট সময় আছে, কাজ কমপ্লিট করে সেই সময়ের মধ্যে জমা দিতে হবে। যদি জমা দেন সেটা চলে আসবে ডেলিভার অপশন। যদি কোনো কারণে আপনি কাজটা জমা দিতে ফেল করেন টাইমলি,
সেই কাজটা চলে আসে অটোমেটিক্যালি এই লেট ওই অপশনে। তারপরে লেট থেকে আপনি যখন জমা দিবেন তখন সেটা আবার ডেলিভারিতে চলে আসবে। ডেলিভারিতে আসার পরে ক্লায়েন্ট এখানে আপনার কাজটা চেক করবে যে কাজটা ওকে আছে কিনা। যদি ওকে থাকে ক্লায়েন্ট মনে করে, তখন আপনার কাজটাকে কমপ্লিট করে দিবে। আর যদি ক্লায়েন্ট মনে করে যে না এই কাজটাতে প্রবলেম আছে, আপনাকে ওই কাজটা ও ক্যান্সেল করে দিতে পারে, অথবা আপনাকে আবার রিভিশন দিতে পারে যে কাজটা পরিবর্তন করে দেন। আর এখানে একটা অপশন আছে স্টার্ট। এটার মানে হচ্ছে কাজকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, কোন গিগ অর্ডারটাকে আপনার সামনে বেশি উপরে রাখতে চাচ্ছেন সেই স্টার মার্ক করে রাখতে পারেন। এটা হচ্ছে অর্ডার অপশন। দেন আছে গিগ। আমরা যে গিগ তৈরি করি সেই গিগের লিস্ট আপনি এখানে পাবেন। এখানেও কয়েকটা ভাগ দেওয়া আছে, দেখেন কয়েকটা অপশন করা আছে গিগের মধ্যে এই জায়গাগুলোতে। তো গিগের কি কি অপশন আছে? প্রথমে আছে অ্যাক্টিভ গিগ। যে গিগটা আপনার অ্যাক্টিভ আছে, বর্তমানে ক্লায়েন্টটা দেখতে পারবে, অর্ডার দিতে পারবে, সেটা এখানে পাবেন। কিছু কিছু গিগ আছে অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং অবস্থায় থাকে, সেটা এখানে পাবেন। আবার কেউ কেউ অনেকেই কন্টেন্ট কপি করেন, কপি করার পর আপলোড করেন ফাইবারে, সেগুলো ফাইবার থেকে অটোমেটিকলি আপনাকে মডিফিকেশন করতে বলে, চেঞ্জ করতে বলে। যদি চেঞ্জ না করেন অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়, অথবা সরাসরি চেঞ্জ না করেও ডিসেবল করে দিতে পারে। এই জন্য সবাই সাবধান থেকে আমরা যেন ইউনিক কন্টেন্ট দিয়ে সেটা মাথায় রাখবো। এটা হচ্ছে ড্রাফট। ড্রাফট মানে হচ্ছে আমরা এখানে আবার পরবর্তীতে এডিট করে এটাকে আমরা আমাদের মনের মতন করে চেঞ্জ করে সেটাকে আপলোড করবো। ড্রাফটে রাখতে পারেন এরকম করে। আবার কিছু কিছু গিগ দেখবেন ডিনাইতে দেখায়। ডিনাই মানে হচ্ছে ফাইবার ওটা অ্যাপ্রুভ করবে না, ওইটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে। আবার নিজে ইচ্ছাকৃত অ্যাক্টিভ গিগ গুলোকে আমরা পজ করে রাখতে পারি, সেই পজটা এখানে দেখাবে। এবার আসেন আমরা যদি এটাকে এডিট করতে চাই, কিভাবে এডিট করব? জাস্ট এখানে ক্লিক করব, এডিট অপশন আছে, এডিট করবো, অথবা ডিলিট করতে চাইলে ডিলিট করবেন। তো আমি এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাকে ঠিক এডিট ভার্সনে নিয়ে আসছে, যেখান থেকে আমরা এডিট করতে পারবো। নতুন গিগ তৈরি করতে হলে এখানে দিতে পারবেন। উপরের দিকে খেয়াল করেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কাস্টম অফার অ্যাকসেপ্ট, আর একটা হচ্ছে ব্রিফ। ফাইবারে বর্তমানে কাজ পাওয়ার মেইন ওয়েটা হচ্ছে এটা, যে আপনার প্রোফাইল যদি কারো সার্ভিসের সাথে মিলে যায়, তার কাছে আপনার প্রোফাইলটা সাজেশনে যাবে যদি আপনি এটা অন করে রাখেন। আপনার প্রোফাইলের ডেসক্রিপশনের সাথে তার কাজের ম্যাচিং হলে তার কাছে নোটিফিকেশন যাবে, সে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে, আপনার কাছে মেসেজ আসবে। এখান থেকে কথা বলে কাজ নিতে হবে। আর দুই নম্বরটা হচ্ছে সরাসরি কেউ যদি আপনাকে অফার পাঠায় এটা আপনি অ্যাপ্রুভ করবেন কিনা। এটা যদি অন করা থাকে তার মানে আপনি অ্যাপ্রুভ করবেন, আর যদি অফ করা থাকে তার মানে অ্যাপ্রুভ করবেন না। এটা অন করে রাখাই ভালো। তাহলে আমরা এটা দেখলাম কিভাবে আমাদের এই বিষয়গুলো আসে। এখানে আমরা প্রোফাইল পাবো, এখানে আমাদের প্রোফাইলে নিয়ে যাবে, আমাদের প্রোফাইলে কি কি আছে না আছে যেগুলো আমাদেরকে দেখাবে। এখানে আছে দেখেন গ্রোথ এন্ড মার্কেটিং। এখানে অনেকগুলো বিষয় আছে। স্কেলেবল বিজনেস, আপনি চাইলে ফাইবারে অন্যদেরকে হায়ার করে কাজ করতে পারবেন, সেটা এখানে দেখাবে। এখানে কন্ট্যাক্ট থাকবে, আপনি বায়ার হিসেবে কি কাজ করেছেন, মানে কাউকে হায়ার করেছেন কিনা তাদের লিস্ট পাবেন। সেলার হিসেবে কারোর সাথে কানেক্ট হয়ে থাকলে কোনো বায়ারদের সাথে, সেটার লিস্ট এখানে পাবেন। এখানে ফাইবারের টিউটোরিয়াল আছে বিভিন্ন কোর্স আছে, সেগুলো আপনারা পারচেজ করতে পারবেন। লার্ন ফাইবার, এখানে আপনার বিভিন্ন টপিকস এর উপরে কোর্স আছে, বাট অনেক দামি দামি কোর্স, এগুলো আপনার আসলে পোষাবে না আপনাদের। এখানে দেখেন 1 ঘন্টা 20 মিনিটের একটা কোর্সের দাম, বা 1 ঘন্টা 10 মিনিটের একটা কোর্সের দাম হচ্ছে $69, হিউজ অ্যামাউন্ট এরকম। আচ্ছা, এরপরে দেখেন আসলে অ্যানালিটিক্স। এখানে আরেকটা পেমেন্টের বিষয় আছে, এটা আমি একটু পরে দেখাবো, তাই ওটা বলিনি। অ্যানালাইটিক্স আসলাম, দেখেন এখানে ওভারভিউতে যাই। আমরা লেভেল আপ করার জন্য আমাদের কি কি দরকার সেগুলো এখানে ওরা বলে দিবে। তো দেখেন অ্যানালাইটিক্স এর ভিতরে আসেন, আপনি এখান থেকে আর্নিং টু ডেট, এখন পর্যন্ত কত ডলার আর্নিং করেছেন, এই মাসে কত আর্নিং করেছেন, কত অর্ডার কমপ্লিট করেছেন, সকল কিছু এখানে পাবেন। নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে আপনার লেভেল সিস্টেমটা দেখাবে। এখানে দেখেন আপনার লেভেল সিস্টেম দেখাচ্ছে যে আপনার 14 তারিখে ইভ্যালুয়েট হবে লেভেল সিস্টেমটা। এখানে আপনার কি অবস্থানে বর্তমানে আছেন, এখানে আপনার প্রোফাইলের অপশন দেখাচ্ছে। আপনি যদি লেভেল অন আপ করতেছেন কি কি লাগবে, এই কয়েকটি জিনিস কমপ্লিট করা লাগবে। 60 দিন অ্যাক্টিভ থাকতে হবে, 10টা অ্যাক্টিভ গিগ থাকতে হবে, $400 রানিং থাকতে হবে, এটা 4.5 এর সমান বা উপরে থাকতে হবে। এই জিনিসগুলো থাকলে আপনি লেভেল আপ করবেন, লেভেল অনে চলে যাবেন, একইভাবে লেভেল আপ করতে থাকবেন। এই অপশনগুলো আমাদের বাকি ছিল। এরপর হচ্ছে ফাইবারের ইমেজ এসইও এবং স্কিল টেস্ট, এই দুটা জিনিস আমাদের একটু দেখতে হবে। তো আপনারা সরাসরি ইউটিউবে চলে যান। ইউটিউবে যাওয়ার পরে আপনারা এখানে গিয়ে যদি আমার নাম লিখে সার্চ করেন, এখানে সার্চ করার পর আপনাকে আমাদের চ্যানেলটা দেখাবে বা আমার চ্যানেলটা দেখাবে। এখানে আপনি একটু ভিজিট করবেন। ভিজিট করার পর এখান থেকে ভিডিও, এটার মধ্যে যাবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে
ইমেজ এসইও এর ভিডিওটা পাবেন, ফাইবার ইমেজ এসইও। এটা আপনারা একটু দেখবেন কিভাবে ইমেজ এসইও করে। এর সাথে আপনারা স্কিল টেস্ট এটার ভিডিওটা দেখবেন। এই দুটো আপনাদের লাগবেই আর কি, মাস্ট বি লাগবে। কিভাবে কাজ জমা দিতে হয় এগুলো তো আমি আপনাদেরকে বলেছিলাম, এগুলো দেয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। ওই দুইটা লাগবে, ওই দুইটা আপনারা কমপ্লিট করার পরে তারপর আবার গিগটা আপলোড করবেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে সকল অপশন বাকি ছিল সেগুলো দেখলাম। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বর্তমানে যে অপশন সেটা হচ্ছে পেমেন্ট মেথড। আমরা মূলত এখান থেকে ডলার উইথড্র করি কি করে? এখান থেকে ডলার উইথড্র করি একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের বা মানে একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের থ্রুতে। তো সেই ইন্টারন্যাশনাল ব্যাংকটা কি, নাম কি, কিভাবে উইথড্র করব সেগুলো আমরা এখন একটু দেখব। এটা হচ্ছে আমাদের মেইন টপিকস বলতে পারেন। তো এখান থেকে আমরা মাই বিজনেসে যাব। এখান থেকে আমরা সরাসরি আর্নিং নামে একটা অপশন পাচ্ছি, সেটাতে চলে যাব। এখান থেকে আপনার যত ডলার অ্যাভেলেবেল থাকবে যেটা আপনি ব্যাংকে নিতে পারবেন সেই ডলারটা এখানে দেখাবে। এখানে আপনারা ম্যানেজ পে আউট মেথড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম অপশন আসবে অ্যাড পে আউট মেথড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম ভেরিফাই বাই এসএমএস অথবা ফোন কল যাবে। আমরা ভেরিফাই বাই এসএমএস এটা দিব। দেওয়ার পরে এখানে একটা কোড বসাইতে হবে। আপনি একটু কোডটা বসিয়ে দেন। শ্রাবন্তী, আপনার ফোনে একটা কোড যাবে, কোড বসান। স্যার এখন আসে নাই। ওরা আসে নাই তো এখন। লাস্টে 39 যে নাম্বার, ওই নাম্বারটা খেয়াল করেন, ওখানে কোড পাঠাবে। জি স্যার, এটা আমার নাম্বার আসতেছে না। ওয়েট করেন। স্যার কল আকারে আসছে। কল আসলে কল ধরেন, কলে দিবে নাম্বার। তার মধ্যে হলো 1 6 বসান কোডটা। 5 আমি আবার বলছি 5 5 5 স্যার করছি। এখানে দেখেন অ্যাড পে আউট মেথডে আমরা ক্লিক করব। এখান থেকে মূলত আমরা আমাদের যে ডলার উইথড্র করব তার অপশন পাবো। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে হচ্ছে আপনার পেওনিয়ার আছে, পেপাল আছে, এখানে ব্যাংক ট্রান্সফার একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা পেওনিয়ার, পেপাল এইগুলোতে আমরা মূলত ডলার উইথড্র করতে পারবো। আপনারা এইটা অনেকেই নাও পাইতে পারেন, এই যে ব্যাংক ট্রান্সফার, মূলত আপনারা পেওনিয়ারটা পাবেন, এইটাই আপনাদেরকে ইউজ করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে নেক্সটে গেলে আমাদের পেওনিয়ার অপশন দেখাবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করে লোকাল ব্যাংকে যাদেরটা অ্যাভেলেবেল থাকবে তারা উইথড্র করতে পারবেন। তো আমরা লোকাল ব্যাংকটা ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমাদেরকে আমাদের ইমেইলে মেসেজ পাঠাবে যে আপনি আসলে এই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান কিনা। তো চলুন আমরা একটু ইমেইলটা চেক করি। আমরা নর্মালি প্রত্যেকে কিন্তু ওই লোকাল অপশনটা পাবেন না, আপনাদের পেওনিয়ার, পেপাল দেখাবে। তো আপনারা পেওনিয়ারটা নেবেন। যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের জিমেইলে। জিমেইলে যাওয়ার পরে আমাদেরকে একটা মেইল পাঠাবে ওরা যে তুমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাও কিনা। এই যে কনফার্ম ইউর ব্যাংক ট্রান্সফার, এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি কন্টিনিউ দিবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাদেরকে এবার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন দিবে। তো আপনাকে এই যে পেওনিয়ারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। তার মানে আপনাকে আসলে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কানেক্ট করে দিতে হবে। এইখান থেকে পেওনিয়ার তৈরি করতে পারেন, তবে এখান থেকে তৈরি করলে সেটাকে ডিসকানেক্ট করা প্রবলেম। আপনারা আগে এখানে ব্যালেন্সে মিনিমাম আপনার 50 থেকে 100 ডলার যখন অ্যাভেলেবেল হবে তখন এই ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন, এখনই করার দরকার নেই। তো আসেন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন সেই বিষয়গুলো আমি আমার ইন থেকে দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন আমি যে প্রসেস দেখাচ্ছি সেটার মাধ্যমে। তৈরি করলে এখানে আপনি কানেক্ট করে দিতে পারবেন। লাইক আপনি যদি বাইরে থেকে অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আসেন, আই মিন এদের অফিসিয়াল সাইট থেকে পেওনিয়ারের তৈরি করলে দেখেন এখানে কি বলছে, অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, ক্লিক হিয়ার। এটাতে ক্লিক করলে আপনাকে একটা নতুন পপ আপ উইন্ডো দিবে। এখানে আপনি একটা অ্যাকাউন্ট কানেক্ট করে দিলেই সেই অ্যাকাউন্টে ডলার নিতে পারবেন। তবে এই অ্যাকাউন্ট আগে আপনাকে তৈরি করে নিতে হবে। তৈরি করার জন্য এখানে যা যা অপশন পাচ্ছেন এই অপশনগুলোই পাবেন। এখানে প্রথম ইন্ডিভিজুয়াল ইনফরমেশন আপনাকে দিতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশন, সিকিউরিটি ইনফরমেশন, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট।
এটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তবে এটা তৈরি করার জন্য আমরা যে সাইটটা ইউজ করব সেটা হচ্ছে সরাসরি এদের মাদার সাইট, মেইন সাইট যেটা। আমরা পেওনিয়ার লিখে সার্চ করব, পেওনিয়ার সার্চ করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা এই যে পেওনিয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে অনায়াসে পেওনিয়ার অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। খুবই সিম্পল কাজ, একটু দেখিয়ে দিলে আপনারা বুঝবেন। এখানে নিবন্ধন করুন অথবা রেজিস্ট্রেশন থাকবে। এখান থেকে আপনি ইংলিশ সিলেক্ট করলেই এই জিনিসগুলো আপডেট করতে পারবেন সহজে। তো আমি ইংলিশ দিলাম। এখান থেকে রেজিস্টারে ক্লিক করি। এখান থেকে সাইন ইন, দেখেন এখানে আপনাকে কি হিসেবে সাইন ইন করবেন, আই এম এ ফ্রিল্যান্সার এটা দিবেন। এখান থেকে আমরা ক্লায়েন্টদের পেমেন্ট নিব, তাই গেট পেইড ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট এটা দিলাম। মান্থলি মিনিমাম যত ডলার আসবে ওরকম সিলেক্ট করবেন। এটা ডাজন্ট ম্যাটার যে আপনি প্রথমটা সিলেক্ট করবেন, যে কোনো একটা করতে পারেন, অ্যামাউন্ট পরে যে কোনো লেভেলে নিতে পারেন। রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর ঠিক একইভাবে ওই 4টা অপশন আপনাকে দিবে, তবে এখানে কালারটা ভিন্ন আছে দেখেন। শুধু একই অপশন, ওইটা রেফারেন্সে করা আর এটা রেফারেন্স ছাড়া করা। এখানে 4টা অপশনের কি কি অপশন থাকে, এখানে আপনারা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট নেবেন। প্রথমে আপনার নাম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস 2বার টাইপ করতে হবে, তারপর আপনার জন্ম তারিখ দিতে হবে, দেন আপনি রোবট না সেটাকে চেক করে নেক্সটে দিতে হবে। নেক্সট ইনফরমেশনে বলবে কন্ট্যাক্ট ডিটেলস দিতে। এখানে আপনি আপনার গ্রাম, পোস্ট অফিস, ফোন নাম্বার সকল ডাটা দিবেন। 2 নম্বরটাতে গিয়ে আপনি একটা পাসওয়ার্ড, তারপর হচ্ছে একটা সিকিউরিটি কোশ্চেন, এগুলো দিবেন। এরপরে এনআইডি কার্ড দিবেন, আর লাস্টেরটাতে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। তো চলুন কিভাবে দেয় তার একটা ডেমো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার জন্য আমি একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি এগেইন। একটু ওয়েট, আমি এখানে গিয়ে শেয়ারটা দিব। আচ্ছা, তো দেখেন আমরা রেজিস্ট্রেশন ক্লিক করলে এই যে 4টা স্টেপ পাবেন। এখানে প্রথমে আসছে হচ্ছে ইন্ডিভিজুয়াল, এরপরেরটায় আছে হচ্ছে কোম্পানি। তো আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা ইন্ডিভিজুয়াল ইনফরমেশন গুলো আপডেট করবেন। তো কি কি আপডেট করবেন সেগুলো দেখাচ্ছি। এই যে এখানে প্রথমে নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে আপনারা ইমেল দিবেন। তো এই যে ইমেল দেওয়ার পরে জন্ম তারিখটা দিবেন। এখানে আপনারা জন্ম তারিখ দিবেন, দেওয়ার পরে নেক্সট স্টেপে দিতে হবে। তাহলে আমরা এই ইনফরমেশন গুলো দিব। প্রথমে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, ডাবল ইমেল অ্যাড্রেস, তারপরে জন্ম তারিখ। দেওয়ার পরে নেক্সট স্টেপে আসলে আমাদেরকে নেক্সট ডিটেলস গুলো দেখাবে। তো চলুন আমরা একটু নেক্সটে চলে যাই। দেখেন নেক্সট স্টেপে আপনাকে কি বলেছে। নেক্সট স্টেপে আপনাকে এখান থেকে স্ট্রেট অ্যাড্রেস, এখানে মানে আপনার একদম ঠিকানা, ডিটেলস ঠিকানা, মানে গ্রাম কমা পোস্ট অফিস কমা থানা দিবেন। এরপর আপনার সিটি লিখবেন, মানে আপনার যে জেলা শহর সেটার নাম দিবেন। এরপর আপনাকে পোস্ট কোড দিতে হবে, যেটাকে আমরা বলি পোস্ট অফিসের একটা কোড থাকে, ইউনিক কোড, দেখবেন এনআইডি কার্ডের পিছনে দেওয়া আছে। তারপর আপনি ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে সেন্ড কোড, এই যে এখানে ক্লিক সেন্ড কোড, এখানে সেন্ড কোডে ক্লিক করলে ফোন নাম্বার একটা কোড যাবে, সেই কোড এখানে বসাইতে হবে। তো চলুন কিভাবে এটা বসে একটা স্যাম্পল দেখাই। এখানে দেখেন যে ফোন নাম্বার বসিয়েছে, সেন্ড কোডে ক্লিক করেছে। এখানে ফোনে এই টাইমের মধ্যে কোড বসাইতে হবে, এটা 30 সেকেন্ড টাইম দেয়। কোড বসিয়ে এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। দেখেন এখানে সব ডিটেলস এর পরে আপনাকে কোড বসাইতে হবে। কোড বসানোর পরে আপনারা নেক্সটে চলে আসবেন। 3 নাম্বার স্টেপে গিয়ে
এরপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। দেখেন ইন্টার পাসওয়ার্ড, দুইবার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড সেমটা যেন হয়। এখানে পাসওয়ার্ডের কিছু রেস্ট্রিকশন বলে দিয়েছে। পাসওয়ার্ড মিনিমাম 7 ক্যারেক্টার হবে। এখানে একটা বড় হাতের লেটার, একটা ছোট হাতের লেটার, একটা নাম্বার থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, তাহলে সেই পাসওয়ার্ডটা ওরা অ্যাপ্রুভ করবে, আদারওয়াইজ অ্যাপ্রুভ করবেন। এরপরে ফাইবারের মতন একটা সিকিউরিটি কোশ্চেন দিবেন, নিচে একটা অ্যান্সার দিবেন, এইখানে এনআইডি কার্ড দিবেন নাম্বারটা, যদি পাসপোর্ট দিতেছেন ড্রপ ডাউনে ক্লিক করে পাসপোর্টে দিতে পারেন। এরপর নিচে একটা ভেরিফিকেশন কোড আছে, সেটা বসাইতে হবে। চলুন আমরা একটু দেখি। এই যে দেখেন, আমরা এনআইডি কার্ড বসিয়ে দিচ্ছি, কোশ্চেন বসিয়ে দিলাম, পাসওয়ার্ড বসিয়ে দিলাম। এই যে কোড যেটা দেখতে পাচ্ছেন, এই কোড এখানে বসিয়ে নেক্সটে দিতে হবে। তো আমরা এটা করে দিচ্ছি, নেক্সটে আসলাম। এরপরে আমাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। পার্সোনাল অ্যাকাউন্ট এইখানে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে সবকিছু থাকবে, শুধু এখানে ব্যাংকের নাম সিলেক্ট করবেন এই ড্রপ ডাউনে ক্লিক করে। এখানে বাংলাদেশের যত ব্যাংক আছে সবার নাম আছে, খুঁজে বের করে আপনার ব্যাংকের নামটা দিবেন। এখানে আইএফআইসি ব্যাংক দেওয়া আছে। নিচে ব্রাঞ্চের নাম লিখবেন, যে ব্রাঞ্চ হয়, লাইক এখানে কক্সবাজার ব্রাঞ্চ, নিচে লিখবেন কক্সবাজার ব্রাঞ্চ। মিরপুর ব্রাঞ্চ, নিচে লিখবেন মিরপুর ব্রাঞ্চ। এরকম অ্যাকাউন্টের হোল্ডার যে, মানে আপনার যে নাম, যার নামে আপনি আইডি তৈরি করছেন, এইখানে কিন্তু ফাইবার অ্যাকাউন্ট যার নামে তৈরি করবেন তার নামের অ্যাকাউন্টই হতে হবে। তার নামটা দিবেন, নিচে ব্যাংকের নাম্বারটা দিবেন, অ্যাকাউন্ট নাম্বার। এরপরে দুইটাতে এগ্রি এগ্রি দিয়ে নেক্সটে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো দেখেন, এই এগ্রি এগ্রি করে আপনারা নেক্সটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এরকম কনগ্রাচুলেশনস আপনাকে দিবে। অ্যাকাউন্ট তৈরি করার পর এখান থেকে আপনারা লগ ইন করবেন, পেওনিয়ার লগ ইনে গিয়ে। লগ ইন করার পর এখানে আপনার ইমেইল পাসওয়ার্ড চাইবে, সেগুলো দিয়ে আপনি সুন্দর করে লগ ইন করে ফেলবেন। তো লগ ইন করে রেখে দিবেন। এই অ্যাকাউন্ট তখনই কাজে লাগবে যখন আপনার ডলার অ্যাভেলেবেল হবে। এই যে আপনি অ্যাকাউন্ট তৈরি করে রাখলেন, আপনারা যে ফার্স্ট প্রসেসে যেটা দেখেছিলেন, যে আমরা যে অ্যাকাউন্ট যেখান থেকে তৈরি করতে যাই, সেই জায়গাটা যেটা আমরা দেখেছিলাম, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট একটা অপশনের কথা বলেছিলাম। এই যে এই পার্টটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করে এই যে একটু আগে যে পাসওয়ার্ড দিয়ে বা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলেন, সেই পাসওয়ার্ড এবং ইমেইল বসিয়ে দিলেই অটোমেটিকলি আপনার ফাইবারের সাথে পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনি ডলার তুলে নিতে পারবেন। এই হলো আমরা পেমেন্ট মেথড কিভাবে আমরা অ্যাড করব সেটা দেখলাম। এখান থেকে এভাবে পেমেন্ট মেথড অ্যাড করে আমরা ডলার উইথড্র করতে পারবো। তো মোস্ট প্রবাবলি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। কারো কোনো কোশ্চেন থাকলে একটু জানাবেন। একজন বলছেন এনআইডি কার্ডের সব ইনফরমেশন দিতে হবে অ্যাকাউন্টের ক্ষেত্রে। জি, এনআইডি কার্ডের সকল ইনফরমেশন গুলো আপনাকে দিতে হবে ওখানে। আচ্ছা, আমরা এই একজনের ফাইবার অ্যাকাউন্ট একটু দেখে দিব। এইখানে কিন্তু সেন্টেন্স ম্যাচ হয় নাই, বেসড অন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো এটা একটু মানে দেখবেন, ঠিক হয় নাই সেন্টেন্সটা, এটার সেন্টেন্সে প্রবলেম আছে। এখানে কোনোটাই তাহলে ডট হবে না, সবগুলো কমা হবে। হ্যাঁ, আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বেসড অন, তাহলে এখানে ডট হবে না, এখানে স্মল হবে, এখানে কমা হবে, এখানে কমা হবে, এখানে গিয়ে ফুল স্টপ হবে। এরকম যতগুলো টপিক লিখেছেন এর মাঝখানে কোনো কমা হবে না, মানে ফুল স্টপ হবে না, কমা হবে। এটা তো পুরোটা কপি করেছেন আমারটা, এটা চেঞ্জ করতে হবে কিছুটা, পরিবর্তন করলে কাজে আসবে। স্কিলগুলো আরো অ্যাড করবেন যতগুলো জানেন, এটা একটু পরিবর্তন করেন। এখানে ঠিক আছে, এখানে যা আছে সেটাগুলো ঠিক আছে, এই জায়গাটা পরিবর্তন করেন আর এই স্কিলগুলো আপডেট করেন। আর গিগের কথা তো বললাম। ওকে, তাহলে আপনারা প্রত্যেকেই যাদের এনআইডি কার্ড নেই তারা ফ্যামিলির কারোর নামে এরকম পেওনের অ্যাকাউন্ট তৈরি করে রেখে দিবেন। যখন ডলার আসবে উইথড্র করার জন্য আপনারা এই অ্যাকাউন্টটা ইউজ করবেন। কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে একটু হ্যান্ড রাইজ করবেন। আর আপনাদের মিসিং ক্লাসটা আগামী বৃহস্পতিবার রাত 10:30 হবে। শ্রাবন্তী বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো ভাইয়ার ইয়ে দিয়ে খুলছি, আইডি কার্ড দিয়ে সবকিছু খুলছি, এখন কি ভাইয়ার আইডি কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট আবার তৈরি করতে হবে? সব খুলতে হবে তার নামে। আর ইয়া মানে যদি আগের অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে ওইটা অ্যাড করা যাবে না, নাকি নতুন করে খুলতে হবে? আগের ব্যাংক অ্যাকাউন্ট হলেও হবে। তো আগের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কি এই যে মাত্র যে অ্যাকাউন্টটা খুলতে বলছেন ওটা কি খোলা লাগবে?
আগের ব্যাংক অ্যাকাউন্ট তো ওটা বাংলাদেশি অ্যাকাউন্ট, এটা তো ইন্টারন্যাশনাল একটা অ্যাকাউন্ট, এটা তো আপনাকে খুলতেই হবে, এইটার সাথে ওই অ্যাকাউন্টকে কানেক্ট করে দিতে হবে। তো না, ওটা তো ভিসা অ্যাকাউন্ট, মানে ও ইয়ে দিয়ে খুলছে, আপনি পাসপোর্ট দিয়ে account। পাসপোর্ট দিয়ে খুলুক, সে যার নাম দিয়ে খুলুক, সেটা কথা না। এই পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফাইবার ডলার পাঠাবে, আর এই পেওনিয়ার থেকে ডলার আপনাকে ব্যাংকে নিয়ে আসতে হবে। ওই যে আচ্ছা স্যার। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলাম আইএফআইসি ব্যাংক, ওখানে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে সেটা আপনি মাস্টার কার্ড দিয়ে খুলেন, ভিসা কার্ড যাই বলেন না কেন, যেভাবেই খুলেন না কেন, পাসপোর্ট দিয়ে খুলেন কিংবা রেড পাসপোর্ট দিয়ে খুলেন, যে বা আপনি কেউ এনআইডি কার্ড দিয়ে খুলেন অথবা কেউ জন্ম নিবন্ধন দিয়ে খুলেন, খুললেই হবে। এরকম না যে আপনি পাসপোর্ট দিয়ে খুলেছেন আপনার প্রায়োরিটি বেশি, যে কোনো একটা দিয়ে খুললেই হবে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। সাজ্জাদ সাহেব বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, সাজ্জাদ সাহেব বলেন। স্যার, স্যার আমার ফাইবারের রেসপন্ডেন্স 0 হয়ে গেছে, সলিউশনটা আরেকবার বলেন তো। জিরো হয়ে গেছে মানে? রেসপন্স আমি একটা অর্ডার পাইছিলাম, তো স্যার আমি দেরি করে দিছি, তো আমার একদম 0 হয়ে গেছে রেসপন্ডেন্স। আমি একটা কাজ করেছিলাম। এবার আপনি যখন অন্যান্য সময় যখন রেসপন্স গুলো আসবে তখন ওইটা আপনাকে বাড়ায় নিতে হবে, অথবা আপনি কাউকে মেসেজ করতে পারেন চাইলে, তাদের সাথে মেসেজ করে। পারি, কিন্তু এখন তো আমি সব ডিলিট করে দিছি গিগ গুলো। আমি চাইছি যে নতুন করে আবার সুন্দর করে করব, এই জন্য ডিলিট করে দিছি গিগ। নতুন করে করেন, অসুবিধা নাই তো, করেন। এখন আমি কিভাবে রেসপন্ডেন্সটা বাড়াবো, বা আগের ওই অ্যাকাউন্টটা কি ডিলিট করে দিব? আগের অ্যাকাউন্ট ডিলিট করে নতুন করে করেন। ওই অ্যাকাউন্টটা ডিলিট কিভাবে করলে স্যার? আমার তো একদম ওইটা তো আমি ভেরিফাই করে দিছি দিয়ে এনআইডি দিয়া। তাহলে আপনি ওই এনআইডি দিয়ে আর কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, ওটা দিয়ে আপনাকে কাজ করতে হবে। একটা এনআইডি দিয়ে একটা অ্যাকাউন্টই করতে পারবেন, না হলে নতুন এনআইডি লাগবে। ওইটাই তো বলছি স্যার, ওইটা কি কোনো কাস্টমাইজ করা যাবে না? ওই অ্যাকাউন্টটাতে কোনো কিছু করা যাবে না? ওইটা দিয়ে না করতে ওই পারবেন, অ্যাকাউন্টটা রেসপন্স রেট বাড়াইতে হবে আপনাকে। যদি কেউ ক্লায়েন্ট আবার নক করে, তাকে যদি আপনি টাইম টু টাইম রেসপন্স করেন, ওটা অটোমেটিকলি বেড়ে যাবে। অথবা আপনি ওয়েট করলে 60 দিনের মধ্যে অটোমেটিকলি আপনার রেসপন্স রেট 100% হয়ে যাবে, 60 দিন অপেক্ষা করতে হবে। ও 60 দিন? জি, তাহলে তো ঠিক আছে। এটা অটো ঠিক করে দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা। তানজি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আমার ফাইবার ডেসক্রিপশনটা দেখাতে চাচ্ছিলাম। আমি তো দেখলাম আপনারটা, চ্যাট বক্সে দেন, স্যার জুমের চ্যাট বক্সে দেন, দেখে দিচ্ছি। স্যার পাঠিয়েছি। ওয়েলকাম টু মাই প্রোফাইল, এখানে ডট দিয়েছেন, তার আগে স্পেস দিয়েছেন, এটা দেওয়া যাবে না। ডটের পরে স্পেস হবে, আগে না। হুম, এটা দেন, দিতে পারেন, মডিফাই করা আছে অনেক। রফিউল, রাফিউল বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি লিড জেনারেশন ক্লাসটা নিয়ে কথা বলতাম। বুঝি নাই। বলছি আমি লিড জেনারেশন ওই ক্লাসটার বিষয় নিয়ে কথা বলতাম। জি, বলেন। স্যার আমি লিঙ্কডইনে লিড জেনারেশন করছি, কিন্তু ওইটা আমি ডাউনলোড করলে নোট পেয়ে যাচ্ছে, এক্সেলে আসছে না কেন? ডাউনলোড করলে কি হচ্ছে? নোট পেডে মানে এটা সেভ হচ্ছে, মানে আপনার ক্লাসে আমি দেখেছিলাম যে এক্সেলে সেভ হচ্ছিল, মানে আপনি ডিটেলস কোথা গুলা। থেকে ডাউনলোড করেছেন? একই জায়গা থেকে? হ্যাঁ, ওখান থেকে আমি ডাউনলোড করছি, মানে ওপেনলি নোট পেডে চলে যাচ্ছে, এক্সেলে যাচ্ছে না। মানে এই সিস্টেমটা যদি করে দিতেন। এটা তো সিস্টেম অটো করা, এখানে তো আমাদের কোনো হাত নেই, অটোমেটিকলি ওরা যেটা দিবে সেটাই। আমি অনেক ট্রাই করছি কিন্তু হয় নাই, নোট পেডে চলে যাচ্ছে ডাউনলোড করলে। আপনি কোনটা থেকে করেছেন, কোন টুলস দিয়ে করেছেন? leadgibbon.com এটা। লিড ইনফো নিয়ে তো আমি আপনাকে দেখাই নাই, তো ওদেরটা তো সিস্টেম যেটা করা আছে সেটাই আসবে। আমি যেটা দেখিয়েছিলাম সেটাতে ওদের ওই সিস্টেম করা, ওখানে এরকম না কাস্টমাইজ করতে পারবেন আপনি। যে আমারটা যেটা যেরকম এক্সেল আসছিল, আমি চাইলেও কিন্তু নোটপ্যাডে নিতে পারবো না, এক্সেলেই আসবে।
বুঝতে পারছেন? এটা ওদের বাই ডিফল্ট সেট করা, এখানে আমাদের কোনো চেঞ্জ করার কোনো অপশন নেই। জি স্যার বুঝলাম, একটু যদি আমি স্ক্রিন শেয়ার দিতে আপনি যদি দেখতেন। দেন স্ক্রিন শেয়ার দেন। ডাউনলোড করেন দেখি। আমি তো কোনো লিঙ্ক শেয়ার করতেছেন না। এখানে ইয়ে করেন, আমি রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাপ্রুভ করে দেন। জি স্যার করলাম। এখানে তো ইআই আছে, আপনার সিএসভি ফাইল আছে, ডাউনলোড। আপনার এক্সেল কি এখানে সেট আপ করা আছে? মেবি নেই। তা আপনারটা নাই তো, এই জন্য এক্সেল খুঁজে পাচ্ছে না, এই জন্য নোটপ্যাডে দেখাচ্ছে। আপনার ল্যাপটপে এক্সেল নাই, হ্যাঁ, এটা ডাউনলোড করেন আগে। এটা সেট করলে চলে আসবে, এটা এক্সেল ফাইলেই দেখাচ্ছে, যেটা এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন নোটপ্যাডে, বাট এটা আসলে ফাইল এক্সেল এর দেখাচ্ছে, কিন্তু ওরা তো ওপেন করার কোনো ওয়ে পাচ্ছে না, এক্সেল তো নাই, আগে এক্সেল ইনস্টল করতে হবে। ফার্স্টে এক্সেল ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করে নিলে হবে।